আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মূলার তরকারি আমরা অনেকেই পছন্দ করে থাকলেও অধিকাংশ মানুষ কিন্তু মূলা পছন্দ করে না, কারণ এর একটা বাজে স্মেল আছে, যে কারণে অনেকে এটা খায় না। আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব, যাতে করে মূলার তরকারি রান্না করলে সেখান থেকে যেন বাজে কোনো স্মেল না আসে। এর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা ব্যবহার করলে আপনাদের অবশ্যই তরকারিটা খেতে স্বাদ হবে এবং মূলাতে কোনো বাজে গন্ধ আপনারা পাবেন না। আমি লবণ, মরিচ, হলুদ মাখিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছি, একটু ডিপ ফ্রাই করে নিয়েছি। এরপর আমি মাছ ভাজা যে তেলটা অবশিষ্ট থাকবে, সেই তেলের ভেতরে আমি মরিচ, পেঁয়াজ, কেটে রাখা মরিচ, পেঁয়াজ দিয়ে দেব এবং হালকা লাল লাল করে ভেজে নিয়ে তার ভেতরে আমি গোটা জিরা দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি। এখানে আমি পানির পরিমাণটা বেশি করে দিয়েছি, এটাই প্রথম স্টেপ। তারপরে আমি হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, মরিচ, হলুদ এবং আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার বের হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন পানি অনেকটাই আছে, কিন্তু হালকা তেল তেল আভা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলু এবং মূলা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করব। এ পর্যায়ে আপনারা মশলা কষানো যে পানিটা দেবেন, সে পানিটা পরিমাণে বেশি দেবেন এবং মশলাটা কষানো একদম সম্পূর্ণ না হতেই এর ভেতরে মূলা এবং কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে এই মশলা মাখানো মিশ্রণের ভেতরে এই আলু এবং মূলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই স্টেপটা আপনারা ফলো করবেন। এই মশলা মাখানোর যে মিশ্রণটা আছে, সেই মিশ্রণটার ভেতরে যদি আপনারা ভালোভাবে মূলা এবং আলুগুলোকে ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু গন্ধ একদম 90% কমে যাবে এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন এই মশলার মিশ্রণের ভেতরে আলু এবং মূলা যাতে খুব ভালোভাবে ফ্রাই হয়। আমি এখানে অনেক ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, একদম নিচে লেগে ধরেছে তেলের সাথে, এরকমভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এর ভেতরে আমি এখন রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবতে পারেন যে কেন আমি এখন মাছগুলো দিচ্ছি। এর কারণ হচ্ছে আমি মশলা কষানোর সময় এর ভেতরে মাছ দিয়ে খেতে পছন্দ করি, এতে আমার কাছে মনে হয় মাছের স্বাদটা অনেকটা বেশি লাগে। আমার যেহেতু 2 থেকে 3 পিস মাছ রান্না করতে হয়, সেক্ষেত্রে আমার কাছে এটা খুব একটা অসুবিধার মনে হয় না, আর ভেঙেও যায় না। আপনাদের যাদের এর থেকে বেশি পরিমাণে, তারা অবশ্যই এই স্টেপটা ফলো করবেন না, এক্ষেত্রে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার 2 বা 3টে মাছ রান্না করা হয়, সেক্ষেত্রে আমি এই স্টেপটা ফলো করি। এই পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, সেহেতু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাই আমি বেশি পরিমাণ পানি ব্যবহার করিনি, অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি 2-4 মিনিট। তারপর আমি এখানে ঢাকনা খুলে ভালোভাবে কষানোর পানিটা শেষ হয়ে গেলে এর ভেতরে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা আপনাদের পছন্দ মতো বা পরিমাণ অনুযায়ী, আমি এখানে ঝোলের পানিটা একটু কম রাখবো। আর এখানে মোটামুটি আলু এবং মূলা দুটোই ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি পানির পরিমাণটা একটু কম রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। এখানে আমি পানি দিয়ে দিলাম এবং ঝোলের পানি দিয়ে দেওয়ার পর গ্যাসটা একদম হাই হিটে দিয়ে দিলাম, যাতে একটু বলক উঠে গেলেই আমি এটা নামিয়ে ফেলতে পারি। এটা তৈরি করা খুবই সহজ এবং সাধারণ কিছু স্টেপ ফলো করলেই আপনারা মূলাতে আর কোনো গন্ধ পাবেন না এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।